ইরানের আক্রমণাত্মক বিধ্বংসী ড্রোন মোকাবিলায় মার্কিন যুদ্ধাস্ত্র তৈরি কোম্পানি অ্যান্ডুরিল থেকে $198 কোটি অ্যান্টি ড্রোন সিস্টেম কিনছে কুয়েত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, প্রস্তাবিত এই বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সহায়ক। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নতি এবং আমাদের ন্যাটো জোটের বাইরে আমাদের একজন বৃহৎ মিত্রের নিরাপত্তার স্বার্থে এই বিক্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে ছোট বড় মিলিয়ে মোট 8টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। এর মধ্যে সরাসরি বিমান বাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য 2টি প্রধান বিমান ঘাঁটি এবং বাকিগুলো যৌথ সামরিক ও লজিস্টিক ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে গত 28 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্র এবং টানা 40 দিন ধরে সংঘাতের পর 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইরান, সেসবের মধ্যে সবার ওপরে আছে কুয়েত। যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে কুয়েতের সেনাবাহিনীর 2 জন সদস্য সহ মোট 5 জন নিহত হয়েছেন। এছাড়া দেশটির অবকাঠামোগত ক্ষতি হয়েছে কয়েক কোটি ডলারের। গত বুধবার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। সেই ড্রোনের আঘাতে দেশটিতে নিহত হয়েছেন 1 জন এবং আহত হয়েছেন আরও 63 জন। সর্বশেষ আজ ভোরেও কুয়েতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে IRGC। তবে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম সেই ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে।